একটি ছোট গ্রাম ছিল নদীর ধারে। সেখানেই থাকত মিষ্টির স্বভাবের মেয়ে মিষ্টি। মিষ্টি ছিল খুবই সাহসী ও কৌতূহলী। একদিন বিকেলে খেলতে খেলতে সে গ্রাম ছেড়ে নদীর ধারে চলে যায়। নদীর পাড়ে একটি সুন্দর পাখি দেখতে পেয়ে সে তার পেছনে পেছনে হাঁটতে থাকে। দেখতে দেখতে কখন যে সে ঘন জঙ্গলের ভেতর ঢুকে পড়েছে তা সে বুঝতেই পারেনি। জঙ্গলের চারপাশটা ছিল নির্জন ও রহস্যময়। হঠাৎ করেই এক গর্জন শুনে মিষ্টি চমকে উঠে। চোখ তুলে দেখে তার সামনে একটি বিশাল বাঘ দাঁড়িয়ে আছে। ভয় পাওয়ার বদলে মিষ্টি বাঘটির দিকে তাকিয়ে হেসে বলে, তুমি এত বড়, কিন্তু তোমার চোখগুলো কেমন মায়াময়। বাঘটি হতবাক হয়ে মিষ্টির দিকে তাকায়। সাধারণত বাঘ দেখলে সবাই পালিয়ে যায়, আর এই মেয়ে নির্ভয়ে তার সঙ্গে কথা বলছে। বাঘটি বলে, তুমি কি জানো, আমি এই জঙ্গলের রাজা। মিষ্টি মাথা নেড়ে বলে, তুমি যদি রাজা হও তবে আমাকে ভয় পাওয়াবে কেন? রাজারা তো সবার বন্ধু হয়। বাঘটি মিষ্টির সাহস দেখে মুগ্ধ হয়। সে মিষ্টিকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে এলে? মিষ্টি সব কথা খুলে বলে। বাঘটি বলে, তাহলে চলো, আমি তোমাকে তোমার গ্রামে পৌঁছে দিই, কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে আবার কখনো জঙ্গলে এভাবে একা আসবে না। মিষ্টি খুশি মনে প্রতিজ্ঞা করে। তারপর বাঘটি তাকে পিঠে চড়িয়ে জঙ্গলের পথ ধরে গ্রামে নিয়ে আসে। গ্রামে পৌঁছে সবাই মিষ্টিকে দেখে অবাক। তার সঙ্গে বাঘ, কিন্তু বাঘটি কারো কোনো ক্ষতি না করে সবার সামনে দাঁড়িয়ে মিষ্টিকে বিদায় জানায়। সেদিন থেকে মিষ্টি ও বাঘের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে ওঠে। মিষ্টি আর জঙ্গলে যায় না, কিন্তু বাঘটি মাঝে মাঝে জঙ্গলের ধারে এসে মিষ্টিকে দেখে যায়। তাদের বন্ধুত্বের গল্প গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়ে, আর মিষ্টি জেনে যায় সাহস আর দয়া দিয়ে যে কোনো মন জয় করা সম্ভব।